আজ হচ্ছে শুক্রবার, তার জন্য মেজমা সকাল সকাল সন্তোষী মায়ের পূজা সেরে নিয়েছে আর ভগবানের সেবাও দিয়ে দিয়েছে। এদিকে আমি কাজবাজ সেরে চলে গেছিলাম মুড়ি খাওয়া কিছু তৈরি করতে। তো ভাবলাম যে আজকে চলো আলু ভাজা তৈরি করি। তার জন্য হচ্ছে একটা আলু ছাড়িয়ে সুন্দর করে সরু সরু করে কেটে নিয়েছি। তারপর চলে গেছিলাম স্নানে, আর স্নান করে এসে চুল টুল আঁচড়ে এবার চলে যাচ্ছে আলু ভাজাটা রান্না করতে। প্রথমে আমি আলুটাকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে এবং কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে দিয়ে দিলাম তার উপরে সেদ্ধ করা আলুগুলো। আর এদিকে দেখো আমাদের কিন্তু আলু ভাজা তৈরি হয়ে গেছে। এবার চলো মুড়িটা তাড়াতাড়ি খেয়ে নিই। আর আলুটা ছিল প্রচুর পরিমাণে গরম, যার জন্য একটু আমার গরম লাগছিল। তারপর মুড়ি খেয়ে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে। তারপরে বাবা এনেছে আজকে সজনে শাক, তার জন্য এই শাকগুলো বাছছিলাম। কিন্তু আমার এই শাক বাছতে কেন জানি না ভালো লাগে না, ঘুম পায় শুধু। তো যাই হোক শাকটা বেছে চলে গেলাম এবার শাকটা রান্না করতে। প্রথমে হচ্ছে শাকগুলোকে নুন দিয়ে আমি হচ্ছে একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপরে সেদ্ধ করার পর চলে গেলাম ভাজতে। আজকে এই সজনে শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভাজবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এই সজনে শাকগুলো। এই শাকগুলো আমি একটা একটা করে বাজলাম। আর দেখো এই কটা হয়ে গেছে, কতগুলো এনেছিল, এক চিকচিকি হয়ে গেছে এই কটা। যাই হোক অত ভেবে লাভ নেই, খাওয়া নিয়ে কথা। তো এইদিকে দেখো আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে। এবার চলো থালায় রেখে দিই। শাক ভাজা তো হলো, এবার চলো তরকারি করা যাক। আর আজকে তরকারি করবো চিচিঙে আর আলু পেঁয়াজ দিয়ে ঝাল। এদিকে আমি চিচিঙে এবং আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে গ্যাসে কড়াই চাপিয়ে অল্প একটুখানি সর্ষে তেল দিয়ে তাতে এবার চিচিঙেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে চিচিঙেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আর চিচিঙেগুলো অল্প একটু ভাজা হয়ে গেলেই তার উপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবং চিচিঙে একসাথে নেড়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে অল্প একটু নেড়ে তারপরে দিয়ে দেবো হলুদ করে এবং লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো ভালো করে নেড়ে জল দিয়ে দেবো। তারপর আলু এবং চিচিঙে সেদ্ধ হয়ে গেলে আমাদের আজকে তৈরি হয়ে যাবে চিচিঙে আলু তরকারি। তো চলো তরকারি হয়ে গেছে। তারপর বাবা নিয়ে আসছিল 3টে ফুলুরিগুলোর আজকে ঝাল করবো পেঁয়াজ দিয়ে। তার জন্য আমি হচ্ছে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। একটু বেশি করেই পেঁয়াজ দিচ্ছি যাতে একটু ভালো লাগে। তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তার উপর হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওই গোটা গোটা ফুলুরিগুলো দিয়ে দেবো। তারপর অল্প একটুখানি ফুটে গেলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের ফুলুরির ঝাল। তারপরে হচ্ছে ডিম ভাজবো, তার জন্য একটা গোটা ডিম নিয়ে নিয়েছি। আর আজকে ডিমটা ভাজবো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আমি হচ্ছে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পেঁয়াজ এবং লঙ্কা, দিয়ে দিয়েছি নুন। আর নুনটা দিয়ে ভালো করে এখন আমি হচ্ছে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এক এক করে ডিমগুলো ভেজে নিলাম। আর আজকে কিন্তু ডিম ভাজা হয়ে গেলে কিন্তু আজকে রান্না শেষ। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে অনেক রান্না হয়েছে, এবার খিদে পেয়ে গেছে। এখানে মা হচ্ছে ভাত বেড়ে দিয়েছি। প্রথমে হচ্ছে শাক ভাজা ছিল কাঁচকলা ভাতে, আর তারপরে ছিল সেই ওবেলা ভাজাটা। তো চলো এখন আমি দুপুরের খাবার খেয়ে নিই। আর তোমরা ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।